সবার কাছে কতগুলো কথা বলার আছে, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছে। দেখবেন মানুষের সময় খারাপ যায়, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। পুরুষ মানুষের বলে পুরুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা, কথায় আছে না মা? ও মায়েরা, আপনাদের সময় খারাপ যায় অনেকের। দেখবেন বাড়ি তৈরি করব বলছেন কিন্তু তৈরি হচ্ছে না। এদিকে এদিকে, বাড়ি তৈরি করব বলছেন কিন্তু তৈরি হচ্ছে না, হতে গিয়ে আটকে যাচ্ছে। আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, ভালো করে শুনবেন, এগুলো শোনা দরকার আছে। আপনার কাজটা আটকে যাচ্ছে, আপনার পেছনে মানুষ লেগে যাচ্ছে, আপনার কোনো কাজ ভালো হচ্ছে না। আপনি অনেকে বলেন আমাকে ফোন করে, বাবা আমার কোনো কাজই হচ্ছে না। কেন হচ্ছে না? সব কাজে ফেল করছি। তার কারণ কি? শনির 7.5 দশা। শনি পুজো কোন দিন হয় মা? জোরে বলুন। শনিবার দিন। শনির কুদৃষ্টি যদি কারো ওপর একবার পড়ে, তবে ভালো কাজ কোনোদিন হয় না, খালি খারাপ কাজ হয়। শনি একদিকে ন্যায় বিচার করে। শনি দেবতাকে জানেন মায়েরা? জোরে বলুন। শনি দেবতার নাম শুনেছেন তো? শনি হচ্ছে 9টা গ্রহের মধ্যে একটা গ্রহ। শনি হচ্ছে দেবতাদের মধ্যে একটা দেবতা, তার নাম হচ্ছে শনি দেবতা। ভালো করে শুনবেন। এই শনি দেবতার বাহন কে বলুন তো? কোথাও দেখবেন শকুন, কোথাও দেখবেন কাক। শনি দেবতার বাহন কি? কোথাও শকুন, কোথাও কাক। মায়েরা, শনি দেবতার পুজোতে কি কি লাগে? শনিকে সন্তুষ্ট রাখবেন, আপনার জীবনে শনির কুদৃষ্টি চলে যাবে। যদি আপনার জীবনে এরকম কোনো ঘটনা ঘটছে, হওয়া কাজ হচ্ছে না, হতে গিয়ে হচ্ছে না, আপনি ভালো কিছু করতে যাচ্ছেন, আটকে যাচ্ছেন, আজকে জেনে নিন আমাদের দেবতা শনিদেব, তাকে যদি সন্তুষ্ট করা যায় আমাদের জীবনে কিছু লাভ আছে। আগে শুনে নেবেন। শনিবার দিন যদি আপনারা সরিষা, কালো সরিষা শনি দেবতার নাম করে অর্পণ করবেন। সন্ধ্যাবেলায় সরিষার তেলের প্রদীপ দেবেন। খুব মাথায় রাখবেন, শনি দেবতার নামে বা শনি দেবতার মন্দিরে বা শনি দেবতার ছবিতে আপনি কোনোদিন মোমবাতি জ্বালাবেন না, তাহলে কিন্তু শনি দেবতা রুষ্ট হয়। শনি দেবতাকে গঙ্গা জল দেবেন। শনি দেবতাকে যখন পুজো করবেন মায়েরা, বিশেষ করে কালো শাড়ি পরে পুজো করবেন, দেখবেন শনি দেবতা খুব সুস্থ হয়, মানে খুব সন্তুষ্ট হয়। শনি দেবতাকে কালো শাড়ি পরে পুজো করবেন। আপনারা বৃহস্পতিবার দিনটা, বাচ্চাটা খুব চঞ্চল, আপনারা বৃহস্পতিবার দিনটা মানেন তো? আপনার বৃহস্পতিবার দিনটা মানেন, কিন্তু একটা দিন মানবেন যদি পারেন, শনির দশা কোনোদিন আপনাকে শনির কুদৃষ্টি থাকবে না। শনিবার দিন যদি নিরামিষ খেতে পারেন তাহলে আপনার সবচাইতে ভালো। এইবার বলে দিই, শনিবার দিন আর একটা কাজ করলে আপনার শনির দশা চিরকাল ঘুচে যাবে। এখনই বলে দেবো। কি বলুন তো? শনির দশা ঘুচে যাবে কখন? যদি আপনি শনিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে অশ্বত্থ গাছের নিচে জল দিতে পারেন। একবারে মোক্ষম কাজ। দেখে নেবেন আপনারা যাদের শনির কুদৃষ্টি আছে, মনে করছেন হাত দেখাবেন জ্যোতিষকে, জ্যোতিষ যখন বলবে শনির 7.5 দশা কিংবা শনির কুদৃষ্টি আপনার উপর পড়েছে, তখন আপনি এই কাজটা করুন। বা দেখছেন ভালো কাজ হচ্ছে না, কাউকে দেখাচ্ছেন না হাত, আপনি এই কাজটা করুন। কি করবেন? জ্যোতিষশাস্ত্র বলছে, যদি আপনি শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে জল ঢালতে পারেন আর সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের নিচে সরষার তেলের প্রদীপ দিতে পারেন, একবারে 100% আপনার শনির দশা কাটবেই কাটবেই কাটবেই। দেখুন, শনি দেবতা কোন দেবতাকে ভালোবাসত? গুরু বলে মানত কাকে? শিবকে। সেই শিবের প্রতি পর্যন্ত শনি কুদৃষ্টি দিয়েছিল। একবার দুর্গা শিবের সঙ্গে ঝগড়া করেছিল, স্বামী চিরকাল কৈলাস পর্বতে থাকবো, এটা বাড়ি টাড়ি কিছু হবে না। শিব বলেছিল, শোনো, আমি শনিদেবকে তৈরি করেছি, শনির কুদৃষ্টি আমার উপরে আছে, তুমি ভালো বাড়ি তৈরি করবো বললে হবে না, তুমি দেখো না আগে চেষ্টা করে। শিব ভালো বাড়ি করার চেষ্টা করেছিল, শনির কুদৃষ্টির প্রভাবে আস্তে আস্তে বাড়িটা নষ্ট হয়ে গেছিল। ওই জন্য কৈলাস পর্বতে বাবা ছিলেন। এ পৌরাণিক গ্রন্থে কথা বলছে। আপনাদের কাছে নিবেদন রইল, শনির কুদৃষ্টি যাতে না যায় আপনাদের মধ্যে, তাই জন্য শনি দেবতার নামে পুজো করবেন। শনি দেবতাকে আপনারা মানবেন। শনিবার দিন আপনারা, বারবার বললাম, যদি কাউকে কালো জিনিস দান করতে পারেন, কালো জিনিস, যেমন শনি দেবতার মূর্তি কিন্তু লোহার মূর্তি হলে সব চাইতে ভালো হয়। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন। সবাই মিলে বলুন, শনি দেবতা কি? শনি দেবতা কি? শনি দেবতা কি? দ্বিতীয় কথা বলি, আপনি যখন কারো বাড়িতে খেতে যাবেন তখন বিচার করে খাবেন। যাত্রার বাড়িতে খাবেন না, প্রদীপ পালের কথা মানবেন না, শাস্ত্রের কথা মানবেন।
যাত্রা বাড়িতে খাবেন না। কার বাড়িতে খাবেন না? যেন কোনো পাপী লোক অন্যায়ভাবে টাকা রোজগার করছে, আপনাকে দিচ্ছে, প্রচুর খাওয়াচ্ছে পেট ভরে ভুরি ভুরি, আপনি লোভের বশবর্তী হয়ে তার বাড়িতে খাবেন না। কেন বলুন তো? পাপের পয়সার টাকাতে টাকাতে যদি আপনি সেবা করেন তাহলে আপনি পাপী হয়ে যাবেন। শাস্ত্র বলছে যেমন খাবেন অন্ন সেরকম তৈরি হবে মন। ওই জন্য বলে রাখি, যেমন খাবেন অন্ন, শুদ্ধ অন্ন খাবেন, শুদ্ধ মন তৈরি হবে। আর যদি শুদ্ধ অন্ন না খান তাহলে অশুদ্ধ মন তৈরি হবে। একটু প্রমাণ দেখুন। ভীষ্ম সরসজ্জায় কতদিন ছিল? জোরে বলবেন, কেউ বলতে পারবেন? 58 দিন। মায়েরা, ভীষ্ম সরসজ্জা 58 দিন ছিল। পঞ্চপাণ্ডবকে জ্ঞান দিয়েছিল, ধর্মের জ্ঞান। যখন ধর্মের জ্ঞান দিচ্ছে, একটা মেয়ে পাশে বসে মুচকি মুচকি হাসছে। জানেন আপনারা মেয়েটিকে? ওই মেয়েটি হলো দ্রৌপদী। যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে ভীষ্ম বলল, দ্রৌপদী তুমি হাসছো কেন? বলে আমি হাসছি এই জন্যে, যেদিন 80,000 লোকের মাঝে আমার কাপড় খুলছিলে, বস্ত্রণ হচ্ছিল, সেদিন তোমার ভালো ভালো কথাগুলো কোথায় গিয়েছিল? সেদিন তুমি বসে বসে দেখছিলে আমার কাপড় খুলছে দুর্যোধন, তোমার ভালো ভালো বাণী কোথায় গেল? ধর্মের কথা কোথায় বেরোচ্ছিল? সেদিন তুমি ধর্মের কথা বললে না কেন? আজকে তুমি সরসজ্জায় শুয়ে এ কথা বলছো কেন? যুধিষ্ঠির মহারাজ চুপচাপ বসে আছে। ভীষ্ম বলল, মা তুমি ঠিকই বলেছ। বলে কেন? যেদিন আমি তোমাকে প্রতিবাদ করতে পারি নাই, দুর্যোধন কাপড় খুলছিল, তোমার বস্ত্র হনন করছিল, কোনো প্রতিবাদ করি নাই। কেন বলো তো? একটা কারণে প্রতিবাদ করি নাই। কি কারণে? তখন যে আমি দুর্যোধনের পাপের অন্ন খাচ্ছিলাম, ওই দুর্যোধনের পাপের অন্ন খাচ্ছিলাম বলে আমার শরীরে পাপ রক্ত তৈরি হয়েছে। মায়েরা, যদি কোনো অন্যায়কারীর ব্যক্তিতে, অন্যায়কারীর বাড়িতে আপনি খাবার খান, যদি কোনো পাপের বাড়িতে খারাপ খাবার খান, তাহলে আপনার রক্তটাতে পাপ তৈরি হবে। এই কথা কে বললেন? না, ভীষ্ম বললেন যে আমি পাপ রক্ত তৈরি করেছি পাপ খাবার পেয়ে। আজকে আমাকে অর্জুন বারবার সর্বিদ্ধ করেছে, আমার শরীর থেকে সমস্ত পাপ রক্ত বেরিয়ে গেছে, তাই আমার মুখ থেকে ভালো ভালো কথা বেরোচ্ছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, পাপের খাবার কারোর বাড়িতে খাবেন না। চেষ্টা করবেন ভক্তের বাড়িতে, চেষ্টা করবেন প্রসাদ খেতে, চেষ্টা করবেন যেখানে মহোৎসব হয় সেখানে প্রসাদ পেতে। দেখবেন আপনার মন শুদ্ধ হবে, আপনার জীবন সুন্দর হবে।